ঘূর্ণিঝড় রিমালের ক্ষতির প্রভাব পড়েছে সবজির বাজারে। বিভিন্ন রকম সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে টানা বৃষ্টিতে। রিমালের পর শুক্রবারের বাজারে চাঙ্গা ভাব নেই। একই সঙ্গে কোরবানির ঈদ বাকি 2 সপ্তাহ, যার প্রভাব পড়েছে বাজারে। কারণ বাজার কাঁচা বাজারে সবজির দাম রয়েছে আগের মতোই। দোকানিরা বলছেন বেচা বিক্রির মন্দাভাব। তবে পেঁপে, শসা, গাজর ও টমেটোর দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। গত সপ্তাহ তুলনায় সপ্তাহ পেঁপেতে 20 টাকা কমছে। পেঁপে ছিল 80 টাকা কেজি, সপ্তাহ 60 টাকা কেজি। 28-30টা আইটেমের ভিতরে আমার কাছে 3-4টা আইটেমের দামই তুলনামূলক বেশি। বাজার পরিস্থিতি গত সপ্তাহের চেয়ে তুলনামূলক ভালো, এই সপ্তাহে একটু বেশি। দেশের যে পরিমাণ দ্রব্যমূল্যের দাম, এতে আসলে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সপ্তাহ ঘুরে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমলেও ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আগের দামে বিক্রি হচ্ছে দেশি ও সোনালী মুরগি। পাশাপাশি মুরগির চাহিদা কমে বেড়েছে ডিমের চাহিদা। ডিম ডজন প্রতি 5 টাকা বেড়ে 150 টাকায় বিক্রি হয়েছে। গরু ও খাসির মাংস আগের দামে 750 ও 1100 টাকায় বিক্রি করছে ব্যবসায়ীরা। মাছের বাজারেও ক্রেতাদের ভিড় রয়েছে। চাহিদা বাড়ায় দাম বেড়েছে রুই কাতলা মাছের কেজিতে 50 থেকে 100 টাকা। ব্রয়লার গত সপ্তাহ ছিল 210 টাকা, এ সপ্তাহ 200 টাকা। কমে নাই তো। আমি গত সপ্তাহে নিছি 340-30 করে, আজকে নিছি 360 করে। লাল ডিম বিক্রি করতেছে আপনার 150 টাকা ডজন, গেছে কালকে বিক্রি হচ্ছিল আপনার 145 টাকা ডজন। গরু কমে যাবে, গরু অনেক দাম বাড়বে, এটার লিগে একটু সেলটাও কমবে, আর কুরবানি মাছ তো একটু নর্মাল হয়ে যায়। রুই মাছের দামটা বাজার তুলনায় এখন মনে করেন কেজিতে 50 টাকা, 60 টাকা, 100 টাকা এরকম বাড়তি। মাছের প্রচুর সমাগম আছে, কিন্তু দামটা অনেক বেশি। কোরবানি ঈদ সামনে রেখে বাড়ছে মশলার দাম। রসনা বিলাসের উপকরণ এলাচ বিক্রি হচ্ছে কেজিতে 3600 টাকা থেকে 4000 টাকায়। লবঙ্গ কেজিতে 2000 থেকে 2200 টাকা সহ বাড়তি দামে বিক্রি হচ্ছে দারুচিনি ও জিরা। এই এলাচি যেমন 2650 টাকা কিনা ছিল, ব্যক্তিগত 2700, 2800 বা 2600, এটা কিনা হলো 3350 টাকা, বিক্রি হলো 3600 টাকা। এই বড় এলাচি এটা কিনা হলো 3650, বিক্রি হলো 4000 টাকা। তো কোরবানি দিলে প্রতি বছর মশলার দাম বাড়ে, নতুন তো না, পুরানি। এটা মশলার বাজার তো প্রতিদিন বাড়তাছেই। রিমালের প্রভাব, হঠাৎ গরম আবার বৃষ্টি, এরকম বৈরী আবহাওয়ায় নষ্ট হচ্ছে সবজিসহ নিত্যপণ্য। এ কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা।